আসসালামু আলাইকুম। একটি মানবিক আবেদন, আশা করি কেউ এড়িয়ে যাবেন না। দর্শক, আমার স্ক্রিনে একটা ভাইকে দেখতে পাচ্ছেন। সে আমাদের বরিশাল মুলাদি সরকারি কলেজের পড়াশোনা করত। সে গত 4 আগস্ট ঢাকা সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন কী অবস্থা। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার নাম রিয়াজ, মোহাম্মদ রিয়াজ। এই ভাইটিকে বাঁচানোর জন্য আমাদের সকলেই এগিয়ে আসা উচিত। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমাদের যারা এই যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আছেন তাদের নজরে পড়ে। আর কেউ যদি এই ভাইটাকে বাঁচাতে এগিয়ে আসতে চান, ঢাকা মেডিকেলে সে চিকিৎসাধীন আছে। ঢাকা মেডিকেলে সে বর্তমানে SDU 15 নম্বর কেবিনে আছে। তাই যদি কেউ আশেপাশে এলাকায় থেকে থাকেন, একটু খোঁজখবর নেবেন। যারা আমাদের বরিশালের বিত্তবান আছেন, সে আমাদের বরিশালেরই গর্ব। সে বাংলাদেশকে নতুন করে জাগানোর জন্য, সে বাংলাদেশকে নতুন করে চেনানোর জন্য শহীদ আবু সাইদের মতো মাথায় বুলেট নিয়ে সে এখনও জীবন মৃত্যুর সন্নিকটে, প্রায় 8 দিন হয়ে গেল তার জ্ঞান ফেরেনি। তার পরিবার তাকে নিয়ে খুব দুশ্চিন্তার ভিতরে আছে। অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এখনও তার জ্ঞান ফেরেনি। মহান আল্লাহ তাআলা যাতে এই রিয়াজকে আমাদের মাঝে ফিরিয়ে আনে, বা এই জন্য সবাই তার জন্য মন খুলে একটু দোয়া করবেন। আর বিত্তবানরা যদি পারেন তার সাহায্যে কিংবা তার চিকিৎসায় কিংবা তার সেবায় এগিয়ে আসবেন। সে আমাদেরই এক ভাই, পালপাড়ার মোহাম্মদ আলীর আত্মীয়, আমি যতটুকু শুনতে পেরেছি। তার কাছ থেকে আমার এই ছবিগুলো নেওয়া। সবাই দোয়া করবেন রিয়াজের জন্য। সে বাংলাদেশকে নতুন করে স্বপ্ন জাগানোর জন্য শত শত মায়ের সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমরা নতুন করে আবার স্বপ্ন দেখছি যে বাংলাদেশটাকে একটা নতুনভাবে গড়া যায় কিনা। সেই চেষ্টাটাই করছেন আমাদের তরুণরা। ঠিক তেমনি এই রিয়াজ, সে আমাদের বরিশাল মুলাদিরই গর্ব। তার জন্য সবাই দোয়া করবেন। আমি আর কিচ্ছু চাবো না। ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো ভালো কারো নজরে পড়তে পারে, কিংবা যারা আমাদের আন্দোলনকারী, এই যে কোটা আন্দোলনকারীর যারা সমন্বয়ক আছেন তাদের নজরে আসতে পারে, তাহলে হয়তো বেঁচে যেতে পারে রিয়াজ। তাই সবাই রিয়াজের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আর কিছু চাইবো না। সকলের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।